আজকে বাসায় কাঁকড়া রান্না করা হবে। তো প্রথমে আমি কাঁকড়া বয়েল করে নিছি। আর বয়েল করার পরে আমি এখানে হলুদ, মরিচ, হ্যাঁ? এগুলা সব মিক্স করে একটা মসলা বানায় নিছি। আর কোকোনাট মিল্ক লাগছে, পেঁয়াজ লাগছে, আপনার গরম মসলা লাগছে, পেঁয়াজ বাটা, রসুন আর মরিচ বাটা লাগছে আর তেল। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, গরম মসলা দিয়ে দিলাম, পেঁয়াজগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সেই বাটিতে বানানো হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ যেগুলা করছিলাম এগুলা ঢেলে দিলাম। ঢেলে একটু কষাতে হবে। কষানোর পরে সেই বেটে রাখা পেঁয়াজ আর মরিচ এই দুইটা এগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার এটা সুন্দর করে কষাতে হবে, না কষালে হবে না, তাহলে টেস্টটা আসবে না, অরিজিনাল টেস্টটা। তো কষানোর পরে আমি এখন ক্রাফটটা দিয়ে দেব, যে কাঁকড়াটা, এই কাঁকড়াটা দিয়ে দেব। কাঁকড়াটা দিয়ে আমি মিনিট 5-1 মতন এটা কষাবো। কষাইয়া তারপরে এটাকে একটু ঢেকে দিয়েছিলাম, পরে দেখেন এই যে এরকম হয়েছে। পানিটা কিন্তু শুকায় গেছে আমার একদম। তো পানিটা একদম শুকায় নেওয়ার পরে ওই যে নারকেলের যে দুধটা, এই দুধটা এখানে দিয়ে দিতে হবে। নারকেলের দুধটা দিয়ে দিলে এটার যেই দুধটা, এই দুধটা এই কাঁকড়ার যেই ইয়েতে আছে ওগুলোর ভিতরে চলে যাবে, পরে ফ্লেভারটা অনেক ভালো আসবে, খাইতে অনেক মজা লাগবে। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি সম্পূর্ণ নতুন, ট্রাই করতেছি কিছু ভালো কিছু করার জন্য। আমাকে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।